শেষ সময়ের দিকে এসে আরও জমে উঠেছে বিয়ানীবাজারের তাঁত, হস্ত, বস্ত্র ও কুটির শিল্প মেলা। মাসব্যাপী চলা এই মেলার পুরোটা সময় জুড়ে ছিল দর্শনার্থীদের ভিড়। বিশেষ করে ছুটির দিনগুলোতে ঢল নামত হাজারো দর্শনার্থীর। বিশেষ করে এবারের মেলার আকর্ষণ ছিল শিশুদের জন্য বিভিন্ন ধরনের রাইড। বিয়ানীবাজারে চাহিদা থাকলেও শিশুদের বিনোদনের কোনো ব্যবস্থা না থাকায় মেলার এই রাইডগুলোতে বিনোদনের খোরাক মিটিয়েছেন শিশু কিশোর সহ বিভিন্ন বয়সীরা। প্রতি বছরই এখানে মেলা হয়, কিন্তু আমি কখনো আসা হয় না এই মেলাতে। বিয়ানীবাজারের এই মেলাতে আমি ফার্স্ট আসছি। এখানে অনেক ভালো লাগছে এই মেলাটা। এই মেলাটা অনেক বিনোদনযোগ্য আর অনেক ভালো লাগছে। রাইডটা চড়ছিলাম, একদম জান বেরিয়ে যাবে এমন একটা অবস্থা, কিন্তু খুবই ভালো লাগছে। আসলে এই মেলাটা আপনারা সবাই দেখতে পারেন, উপভোগ করতে পারেন এখানে এসে। আর এই মেলাটিতে আপনারা অনেকে আসলে দেখতে পাবেন বিভিন্ন রকমের জিনিস রয়েছে, যেগুলা আমাদের মেয়েদের জন্য অনেক কেনাকাটার জিনিস। আর বিশেষ করে যারা এইসব জিনিস উপভোগ করেন, রাইড চড়া কিংবা নাগরদোলা চড়া, এগুলো এখানে এসে দেখতে পারেন। এই রাইডগুলো অনেক ভালো লাগছে। Today it was very nice. I'm from London. We came to Bangladesh to see what it's like, see new faces, having fun, buying nice things. The rides were nice as well. We have this in London, but it was nice here as well, and the food was good as well. We buy new things, buy shopping as well. It was nice. It was very good. People are very respectful. Yes, it was very nice. It's like it's your own people. You could talk to everyone. In my country, it's like everyone has their own environment. They want to do it by themselves. But here, you could talk to everyone in your own language, home language, which is good. মেলাত খুব আনন্দ লাগছে, ভালো লাগছে। আমরা সিলেট থেকে আসছি, এনজয় করলাম, মার্কেটিং করলাম, রাইডেও উঠিলাম, আর তো ভালো লাগছে আজকে। আমি দিছি না, আমার ছোট ভাইয়ে দিছই। আশা করি টাইম পাস করবা। প্রত্যাশা আছে নি আপনারা যে আপনারা পাইমু ফার্স্ট প্রাইজ অথবা সেকেন্ড প্রাইজ? আশা নাই, হুকুমের উপরে। ড্র যখন হইব তখন তো জানা যাবে। আমরা তো মেলাত আইছি ভাই, অনেক আশা লইয়া ফ্যামিলি লইয়া আইছি। নেট বেড়াইয়া ওখানে দেখবো যে টিকিট আছে, টাকা দিয়া কিনছি, ও টাকাটা সার্থক হইতো। কারণ দেখছি যে প্রাইজ প্রথম পুরস্কার হইল গিয়া একটা প্রাইভেট কার, দ্বিতীয় পুরস্কার একটা জিক্সার মোটরসাইকেল। তো আশা ওখানে যে প্রাইভেট কার লাগতো, আর না লাগলেও জিক্সার লাগলে যে টাকা গুণ দিছি ওগুলো সার্থক হইব। মেলাতে প্রবেশের সময় কিছু টুকন দেওয়া হয়, সেই টুকন থেকে একটি লটারি হয়। সেই লটারিতে দুটি করে পুরস্কার আছে। প্রথম পুরস্কার একটি কার, দ্বিতীয় পুরস্কার একটি মোটরসাইকেল, সুজুকি জিক্সার আছে। তো যারা টিকিট নিয়ে আসবেন, দয়া করে আপনারা এখানে টুকনের বক্স আছে, বক্সের ভিতরে দেবেন। আর তারই সাথে সাথে আপনারা টুকনটি আপনাদের নিজ দায়িত্বে রাখবেন। ইনশাআল্লাহ ভাই, আশাবাদী আছি। আর সব কিছু নসিবের উপরে আপনারা দোয়া করবেন, ইনশাআল্লাহ বাদ বাকি উপরওয়ালার কাছে। তবে মেলার শেষ সময়ে মেলায় মনোযোগ কেড়েছে প্রবেশ টিকিটের উপর আকর্ষণীয় পুরস্কার। মেলার প্রধান গেটের সামনে ইতিমধ্যে রাখা হয়েছে প্রথম পুরস্কার একটি প্রাইভেট কার এবং দ্বিতীয় পুরস্কার একটি সুজুকি জিক্সার মোটরসাইকেল। এছাড়াও থাকছে 26টি আকর্ষণীয় পুরস্কার। এগুলো নিজের করে নিতে একের অধিক প্রবেশ টিকিট কিনছেন বহু দর্শনার্থী। সবার চোখ প্রাইভেট কার কিংবা মোটরসাইকেলের দিকে। মেলার ব্যবস্থাপক জানিয়েছেন, সকলের সহযোগিতায় সুন্দরভাবে মেলা পরিচালনা করা সম্ভব হয়েছে। বাকি দিনগুলোতেও সকলের সহযোগিতা কামনা করেন তিনি। বিয়ানীবাজার নারী উদ্যোক্তা মেলার অল্প কয়েকদিন বাকি আছে। বিয়ানীবাজার সর্বস্তরের রাজনীতিবিদ, সাংবাদিক ভাইরা সবার সহযোগিতায় মেলার শেষ পর্যায়ে চলে আসছে। আগামী দিনগুলা যদিনই রয়েছে, আপনাদের সহযোগিতা কামনা করি। আর নারী উদ্যোক্তাদেরকে এগিয়ে নিতে বাংলাদেশ সরকার বদ্ধপরিকর। তাই আমরা নারী উদ্যোক্তাদেরকে এগিয়ে নিতে সবাই সহযোগিতা করি, এই আশা ব্যক্ত করি। দর্শনার্থীর আকর্ষণ বাড়াইতে গিয়ে আমাদের প্রবেশ টিকিটের উপর রেফেল ডো আছে, একটি প্রবক্স গাড়ি আছে, একটি জিক্সার মোটরসাইকেল আছে, আরও সর্বমোট 41টি পুরস্কার আছে। কিন্তু অনেক ভাই আমি দেখি
টিকিট একটা টিকিটে বক্সে ছাড়ে একটা ফেলে দেয়। এভাবে হলে তো টিকিট না আনলে বাকি প্রাইজ দেওয়া যাবে না। তাই আপনারা সবাই টিকিটগুলো সংগ্রহ রাখবেন, আপনাদের প্রাইজে নিতে টিকিট লাগবে। বাণিজ্য মেলায় গৃহস্থালির বিভিন্ন পণ্যের পাশাপাশি রয়েছে দেশীয় উদ্যোক্তাদের তৈরি বিভিন্ন হস্তশিল্প, ঐতিহ্যবাহী বিভিন্ন পণ্য, পুরুষ, নারী, শিশুসহ বিভিন্ন বয়সী মানুষের কাপড় চোপড়ের বিশাল সমাহার। বৃষ্টির জন্য কেনাবেচা কম হলেও সন্তোষজনক লাভ করেছেন ব্যবসায়ীরা। এবারের মেলায় দুটো নৌকা আকর্ষণীয় করেছে মেলাকে। মেলায় শিশুদের জন্য রয়েছে স্লিপার, জাম্পিং ও পানিতে গাড়ি চালানোর জন্য রয়েছে বাড়তি সংযোগ। এছাড়াও বিভিন্ন এলাকার ঐতিহ্যবাহী বিভিন্ন খাবারের স্বাদ গ্রহণ করছেন মেলায় আগত সকল বয়সী মানুষ। সৈয়দা আখি হক, এবিটিভি।